হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও এখানে বেশ ভালো আছি। আজকালকার ওয়েদার না এখানে একদমই ভালো নয়। অনেক দিন ধরে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে, প্রায় ধরো ওই 2-3 সপ্তাহ ধরে। আর মাঝে মধ্যে ওই একটু একটু সূর্যের রশ্মি পাওয়া যাচ্ছে, এই যা। না হলে সারাক্ষণ প্রচণ্ড ঠান্ডা, আর তার মধ্যে এই বৃষ্টিতে যেন অস্থির লাগে সব সময়। আর এই যে সকাল থেকে মেঘলা ওয়েদার করে রেখেছে, আর সারাদিন তো বৃষ্টির ফোরকাস্টও রয়েছে। যাই হোক, আজকের দিনটি হলো বুধবার, আজ বরমশাইয়ের জন্মদিন। দিনটি খুবই স্পেশাল। তো সকালবেলা ও তো অফিস বেরিয়ে গেল, আর এখন আমি ঘরের একটু টুকটাক কাজকর্ম করে নেব। তেমন কিছু কাজকর্ম নেই, এই বিছানাটাকে গুছিয়ে নিলাম। এবার যাব স্নান টান সেরে নিয়ে ঠাকুরকে একটু পুজো দিয়ে নেব। আর একটা এখানে না মোমবাতি আমি এইভাবে জ্বালিয়ে দিই, তো এইভাবে পুজোটা আমি এখানে করি। তো চলো, এখন ব্রেকফাস্টে একটা ব্রেড সেকে নিয়েছি, আর ওতে একটু বাটারটা লাগিয়ে দেবো। আর অল্প একটু লিকার চা করেছি, তবে আমি চিনি ছাড়াই লিকার চাটা খেতে বেশি ভালোবাসি। তবে ব্রেডটা না সকালবেলা মোটেও ভালো লাগে না। মুড়ি প্রিয় মানুষ আমি, ব্রেডটা কি করে ভালো লাগবে বলো তো। যাই হোক, তাড়াতাড়ি করে খেয়ে নেব, খেয়ে নিয়ে এবার বাইরে বেরোবো। তো এই যে একটা বিশাল বড় দাদুর ছাতা নিয়ে নিয়েছি। এই একটা বড় ছাতা এখানে এসে আমরা কিনেছি। তো চলো, এই ছাতা যখন কিনেছিলাম এর একটা অনেক বড় কাহিনী আছে। কোনো একদিন তোমাদের সঙ্গে এর কাহিনীটা শেয়ার করব। দেখো, বৃষ্টি তো পড়ছে খুবই অল্প অল্প, একদম ইলসেগুড়ি বৃষ্টি হচ্ছে। আর আজ জানো তো আমি একা বাইরে বেরিয়ে শপিং করব। প্রতিবারই হাজব্যান্ড থাকে, ওর সঙ্গেই যাওয়া হয়, বাট আজ একা তাড়াতে বেরিয়ে চলে এসেছি। তো এটা স্টেশনের ভেতরটা, এখানে তো আগেই বলেছিলাম অনেক ছোটোখাটো সুপার মার্কেট সব রয়েছে। তো এটা হচ্ছে একটা সুপার মার্কেট, এখানে অনেক কেক ছোট বড় ছিল, তবে আমি এখান থেকে একটা ছোট্ট কেক নিয়েছি। এটা এখানে না বেশিরভাগ চিজ কেক পাওয়া যায়, আর এই কেকটার দাম হচ্ছে 800 ইয়েন, ওই ইন্ডিয়ান প্রাইসে 470 টাকার কাছাকাছি হবে। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর দেখো, সবার কাছে ওই দাদুর ছাতা মতো বড় বড় ছাতা রয়েছে। তো আর এই যে এখন লাঞ্চ কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি, আজকে স্পেশাল কিছু রান্না করবো বলে। আমার হাতে এটা হচ্ছে একটা দুধের প্যাকেট। যেহেতু আজ জন্মদিন, তাই ভাবলাম পায়েসটা দিয়েই না হয় শুরু করা যাক। জন্মদিনে যদি একটু পায়েস না হয় তাহলে কি ভালো লাগে বলো। বেশিরভাগ সময় আমি ওই সিমইটাই করে থাকি, বাট বরমশাই পায়েস খেতে খুবই ভালোবাসে, তাই ভাবলাম পায়েসটাই করি। তবে কাছে না গোবিন্দভোগ চাল ছিল না, ছিল ওই একটু বাসমতি রাইস। তাই এখানে আমি দুধটাকে হালকা ফুটিয়ে নিচ্ছি, তারপর চাল একটু ধুয়ে নিয়ে ওতে একটুখানি ঘি মিশিয়ে রেখে দিয়েছিলাম। তারপর দুধটা যখন ফুটে উঠেছিল, ওতে ওই ঘি মাখা চালটা দিয়ে দিলাম। এবার অনবরত নাড়তে থাকবো। তো এই দুধের পায়েসের রেসিপিটা আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছিলেন, আর এইভাবে পায়েসটা খেতে না খুবই ভালো লাগে। আর ওদিকে পায়েসটা হচ্ছে, আর এখানে আমি কিছু ফুলকপি কেটে নিচ্ছি, আর কয়েকটা আলু কেটে নেব। ভাবছি আজকে রাত্রেবেলা ফ্রায়েড রাইস আর একটু আলু ফুলকপি কষা করব। আর এদিকে প্যানে অল্প একটু তেল দিয়ে আলুটাকে নুন হলুদ দিয়ে ফ্রাই করে নিচ্ছি। আর এখানে দেখো, আমার পায়েসটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার একটু কাজু দিয়ে দিলেই হয়, বাট কাজু না সল্টেড ছিল, ওই জন্য কয়েকটা আলমন্ড কেটে দিয়ে দিয়েছি। আর মাত্র 1.5 চামচ চিনি দিলাম, কারণ দুধের পরিমাণটা না অনেকটাই বেশি ছিল। বেশি যদি চিনি দিতাম না, তাহলে অনেকটাই বেশি চিনি লাগতো। আর দেখো, হওয়ার পর কি সুন্দর একটা ব্রাউন কালার এসছে। আর এখানে আলু ফুলকপি প্রায় আমার ভাজা হয়ে গেছে। ফুলকপি না বেশি ভাজতে হয় না, কারণ এগুলো প্রায় তো ওই ফ্রোজেন থাকে, একটুক্ষণ দিলেই না সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু বললাম একটু ফ্রাইড রাইস করবো, ওই জন্য আগে থেকে গাজর ক্যাপসিকাম এগুলো একটু কেটে রাখছি। আর এদিকে মশলাটা ফ্রাই হচ্ছে, আর ততক্ষণে এখানে আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি। তো চলো, এই যে মশলাটা কষা হয়ে গেছে, এবার ওই ভাজা ফুলকপি আলুগুলোকে দিয়ে একটুখানি কষিয়ে দিয়ে অল্প জল দিয়ে এবার নামিয়ে নেব। এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর লাগছে। এবার প্রায় সময় শেষ হতে যায়, এখন বাজে ওই 6টা মতো। ওই জন্য তাড়াহুড়ো করে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। ঘরটা পুরোটা পরিষ্কার থাকলে না যে ঘরটাকেও দেখতে ভালো লাগে। আর ওই যে গতকাল বানিয়েছিলাম হ্যাপি বার্থডে ট্যাগগুলো, ওটাকেই এখন সুন্দর করে ডেকোরেশন করে দেব। আর কয়েকটা বেলুন এখানে সাজিয়ে নিচ্ছি। আর নিজের হাতে আমি যখন তখন এটা ওটা টুকটাক বানিয়ে রাখি, তো সেগুলোকে দিয়েই এখন ভাবছি ঘরটাকে একটু ডেকোরেশন করে নেব। আজ আমি ওর জন্য খুব ছোট্ট একটা সেলিব্রেশন করব। নিজের হাতে কিছু কিছু জিনিস তৈরি করে রেখেছিলাম, ওগুলোকে দিয়ে আজকের আমি ডেকোরেশনটা করব।
ওকে যদি আমি বাইরে থেকে কিছু জিনিস এনে দিই তার থেকে বেশি পছন্দ করে যদি আমি ওকে নিজের হাতে কিছু বানিয়ে দিই, সুন্দর করে ডেকোরেশন করি, সব থেকে বেশি পছন্দ করে। এখানে কিছু কেক, মিষ্টি, আর ওই যে বাইরে থেকে কেকটা আনলাম ওটাও, আর কিছু বাল্ব এইসব দিয়ে ডেকোরেশনটা করেছি। কেমন হয়েছে জানিও কিন্তু। আর এই যে বুকেটা বানিয়েছিলাম গতকাল, এটাও ওকে দিলাম। তো ও প্রথমে দেখে না মোটেও বুঝতে পারেনি, ভাবছিল আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি, বাট ও জিনিসটা দেখে খুব পছন্দ করেছে। প্রতি বছর আমি এইভাবে ওর জন্মদিনটা খুব ছোট্ট করে সেলিব্রেশন করার চেষ্টা করি, যাতে ওর ভালো লাগে আর আমারও ভালো লাগে এইভাবে যে আমি ওর জন্য কিছু করতে পারলাম। আর ডিনারে না আজকে তেমন বেশি কিছু করতে পারিনি, ভেবেছি কোনো ছুটির দিন দেখে খুব সুন্দর করে একটা আয়োজন করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করো।